আপনি এই কম্পোনেন্টই ম্যাক্সিমাম আমাদের শর্ট, আর কম্পোনেন্ট শর্ট হয় তাহলে আইসি। আইসি কি কোনো নির্দিষ্ট কিছু না, আইসি একটা কম্পোনেন্ট। আইসি কি কি আছে? কম্পোনেন্ট আছে, এক্স্যাক্টলি। ওটা কি নষ্ট হতে পারে না, শর্ট হতে পারে না। সাউন্টিফিকলি আমরা জানি শর্ট মানে নেগেটিভ পজিটিভ ব্যাক। ওকে, এটা তো আমাদের মূল একটা মূল উৎস কি নেগেটিভ পজিটিভ। এখন যদি আমাদের ব্যাটারির যে লাইনটা থাকে ডিবেট লাইন, এই লাইনটা ডাইরেক্ট কোথায় যায়? চার্জিং। কোথায় যায়? চার্জিং। এই লাইনটা যদি আমাদের পজিটিভ নেগেটিভ এক হয়ে যায় তখন সেটা কি হবে? ফুল শর্ট হবে। কেন ফুল শর্ট হবে? মেইন লাইন, এটা মেইন লাইন নাকি এটা কি আমার এই ফুল সার্কিট, এখানে দেখছেন সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকারের আগে যে লাইনটা যদি শর্ট না পুরো বিল্ডিং কে শর্ট, পুরো বিল্ডিং শর্ট। কিন্তু এইখানে একটা লাইন শর্ট আছে তাহলে আমাদের এই রুমটা চলবে না। আর যদি সিঁড়িগুলো শর্ট হয় তাহলে সিঁড়িগুলো পুরো বিল্ডিং নেবে। যদি এইখানে শর্ট হয় তাহলে এই রুমটা চলবে না, বাদ বাকি প্রত্যেকটা রুম কি হবে? তখন আমরা ওটাকে বলতে পারি হাফ কি শর্ট বলতে পারি? হাফ শর্ট। বুঝতে পারছেন? ফুল শর্ট কোনটা? এই লাইন, এটা আমরা চিনি ডিবেট। এই লাইন নাম চিনি ডিবেট। কেমন? তো ডিবেট লাইন যদি শর্ট হয়ে যায়, এই দেখেন আমার এই ডিসি পাওয়ার সাপ্লাই অন আছে, এটা অন করেন। আচ্ছা, তো আমি কি দিলাম এটা পজিটিভ নেগেটিভ যদি কানেকশন দেই ডাইরেক্ট হবে শর্ট হয়ে যাবে। এই এক্সাক্ট শর্টে থাকে আপনার মোবাইল ফোনে ডিবেট লাইন শর্ট। বুঝতে পারছেন? জাস্ট কি মেইন লাইনে পজিটিভ নেগেটিভ আপ ডাউন আছে। ডিবেটটা হলো ব্যাটারি, ডিভাইস হলো চার্জিং, আর ডিপিএস হলো চার্জিং এর পরে। বুঝতে পারছেন? তিনটা লাইন। হ্যাঁ, তো আমরা বলতে পারি কি যে এই ডিবেট লাইনটা ডাইরেক্ট শর্ট হয় সেটা কি ডাইরেক্ট লাইন কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। আর যদি হয় বিপিএস লাইন শর্ট তখন ওটা কি হয়ে যায়? যেটা আমরা অটোমেটিক রিডিং আসবে। কি আসবে? অটোমেটিক রিডিং। ওটা সেকশন ওয়াইজ হয়। ধরেন আপনার ওটা হচ্ছে বিপিএস লাইন যেগুলি থাকে ওই লাইন থেকে শর্ট। তো আমরা বলতে পারি যেটা আমাদের ডিবেট লাইন শর্ট মানে কি শর্ট, আর বিপিএস লাইন শর্ট মানে কি শর্ট। আপনি কোন কানেকশন দিয়েছেন অটোমেটিক 2 3 4 আসে, তখন কি হয়ে গেল? এই শর্ট অটোমেটিক রিডিং না, অটোমেটিক 3 4 আসে। তো আপনি কাজ করবেন কোথায়? ডিবেট লাইনে, বিপিএস। আর কোন লাইন আছে? নাই। আপনার দুই কথা আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম। আর কোন কিছু জানা আছে? স্যার বিপিএস লাইন তো ফুল শর্ট হবে। এই এটা লাইন কোথায় যায়? ডাইরেক্ট চার্জিং এসে। জি, এই লাইনটার নাম কি? ডিবেট লাইন। এটা আলাদা লাইন। জি, এটা কি আলাদা লাইন। আর বিপিএস টা কি? চার্জিং এর পথ থেকে, চার্জিং এর পথ থেকে। জি, এটা কি লাইন? বিপিএস। এটা আলাদা লাইন। এই এটা কি লাইন? বিপিএস টা আলাদা লাইন, ডিবেটটা কি লাইন? আলাদা লাইন। এখন দেখবে আপনার एग्जांपल আমি আপনাকে বুঝাই। ধরেন এই লাইনটা, এই লাইনে কত ভোল্ট আছে? 220 ভোল্ট স্যার। মেইন লাইনে কি 220 ভোল্ট আছে? না স্যার, আরো বেশি। তো ওই লাইনে যদি এক হয় তাহলে লাইন আলাদা করে কি লিখবে? এখানে তো ভোল্টেজ পাবে না 440 এখানে তো পাবে না। এখানে দরকার নেই। জি, দরকার নেই। না স্যার, আলটিমেটলি যেখানে ডিপিএস লাইনে প্রয়োজন কত? 20 ভোল্ট, 220 ভোল্ট। জি, 220। আর ডিবেট লাইনে 480 ভোল্ট থাকে। ওটা কনভার্ট করে আমাদের এই ভোল্টটা। বুঝতে পারছেন? তো ডিপিএস হলো আমাদের 3.7 এর বেশি প্রয়োজন পড়ে। বুঝতে পারছেন? 3.7 4.2। আর আমাদের ডিবেট লাইনে ডাইরেক্ট কত যায়? এরকমই থাকে ম্যাক্সিমাম টাইম। জি, কিন্তু ডিবেটের লাইনটা ফ্ল্যাকচুয়েট থাকে, এটা 255 থাকে। বুঝতে পারছেন? তো দুইটা লাইনটা কি সম্পূর্ণ ভিন্ন। তো আমাদের যখন শর্টটা হবে, মেইন লাইনে শর্ট হবে, তখন কি হবে? পুরো মোবাইল ফুল শর্ট, পুরো ফোনই নষ্ট হয়ে যাবে। ফুল শর্ট হবে। তাহলে আমার শর্টটা কোথায় থাকে? ডিবেটে না বিপিএসে? ডিবেটে থাকবে। আপনার কথা আসছে? জি। এখন যদি বিপিএস শর্ট হয় তখন তো আমাদের ফুল শর্টের সাথে কোনো ই নাই, সম্পর্ক আছে না। আপনি দেখেন কিছু সেকশন শর্ট নাই, কিন্তু অন্য সেকশন শর্ট হয়ে আছে। তো ওই লাইনটা হয় আমাদের বিপিএস লাইন, অটোমেটিক একটা রিডিং আসে 2 3 4 5। বুঝতে পারছেন? আমরা বলতে পারি চার্জিং এর পরে যেটা হতে পারে ওটা কি? বিপিএস লাইন। আর এর আগে যেটা কি? ডিবেট লাইন। তো এই লাইন শর্ট হলে ফুল শর্ট, আর এটা শর্ট হলে অটোমেটিক রিডিং যেটা।
বুঝছেন? এই ভোল্টেজটা কি স্যার রেগুলার কিভাবে যাচ্ছে? হ্যাঁ রেগুলেট হ্যাঁ এটাই তো রেগুলেট হয়ে যায় কালকে দাম দেখেছি উঠে আপনার আছে উঠে অপশন। হ্যাঁ এই লাইন আপনি যদি এটা সমাধান করতে চান এখন আপনার মোবাইল ফোন শর্ট আপনি তো জানেন আপনি এই পয়েন্টটা খুলে আপনি যদি দেখেন এখানে কি পাশে আমি মান আছে শর্টের মান আছে এর মানে এই পুরো সেকশন কি শর্ট আবার যদি এটা খুলে যদি দেখেন এইখানে মান আছে এখানে ভালো আছে আমরা বুঝতেছি কি পুরো দিকে শেষে আমরা ইজি লাইন আইডেন্টিফাই করতে পারি আপনি তো ছিলেন মনে হয় গতকালকে প্র্যাকটিস ল্যাবে আপনি তো ছিলেন কটা কোন কি করে শর্ট ক্লিয়ার করছিলেন কয় মিনিটে পরে আসে যে আমরা প্রায় গতকালকে 10টা ফোন লাইভ ক্লাস করছি লাইভ 10টা ফোন শর্ট ক্লিয়ার করছি হাফ শর্ট ফুল শর্ট মিলে নাকি এক কতটুকু সময় লাগছে 2 মিনিট লাগছিল 2 মিনিটও লাগে না সবাই এই আমি তো দেখাইছি আপনাদের দেখছেন না কিভাবে করতে ছিল না আপনি তো মনে ছিলেন কিন্তু স্পিকার মাইক্রোফোন এগুলো কি অডিওর সাথে কানেক্টেড না অর্থাৎ এগুলো কি কন্ট্রোল করে অডিও এর সাথে আরেকটা আইসি আছে কি আইসি হতে পারে বলেন তো সিপি পাওয়ার আইসি অবশ্যই পাওয়ার আইসি কারণ শক্তি তো তার লাগবে না আরেকটা আইসি কানেক্টেড হবে সেটা CPU এই ইউএমসি থাকবে না স্যার থাকবে ইমেল লাগানো থাকবে সেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক্ষেত্রে ইউএমসির কোনো ভূমিকা আছে এখানে থাকবে কি জানেন আপনার পাওয়ার আইসি থাকবে সিপিইউ থাকবে এবং আপনার যে অডিও আইসিটা এটা অনেক সময় দেখা যায় যে আপনাদের অডিও আইসিটা কিন্তু পাওয়ারের সাথে ইমবেডেড করা আপনাদের কিছু কিছু সার্কিট বোর্ডে পাবেন যে অডিও আইসিটা পাওয়ারের সাথে ইমবেডেড করে দিয়েছে ইমবেডেড মানে বুঝেন একত্রিত করে দিয়েছে এখন আপনারা সার্কিট বোর্ডে দেখলেন যে হঠাৎ করে আপনারা অডিও আইসি পাচ্ছেন না অর্থাৎ অডিও আইসির উপরে কি লেখা থাকবে WCN কারণ আপনি দেখলেন যে পাচ্ছেন না তখন তো মাথা খারাপ হয়ে যাবে অডিও আইসি দিয়ে দেয় অবশ্যই কিছু কিন্তু কোথায় আছে পাওয়ার আইসি ইমবেডেড আছে বুঝতে পারছেন পাওয়ার সিস্টেম থাকে কি স্যার এটা বুঝার কোনো ইয়ে আছে যে যখন আপনি পাবেন তখন ধরে নেবেন পাওয়ার সিস্টেম আছে এখন দেখেন আমরা বেসিক থেকে শুরু করব আসলে আমাদের মূলত কাস্টমার কি প্রবলেম দিচ্ছে বলেন যে কোন একজন বলেন স্পিকার আওয়াজ আসে না আমার এই স্পিকারে কি আওয়াজ আসে না যেমন গত সপ্তাহে নিয়েছি চুল কাটতে হ্যাঁ চুল কাটতে গেলে আর ওই লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক উনি বলছে ভাই আমার ফোনটা এই সমস্যা যদি জানে না আমি প্রফেশনাল মানে কার কাছে কোন জায়গা দিয়ে দেবো তাহলে সেটা ব্রাশ দেন আর থিনার আছে না থিনার তো নাই তাহলে শুধু ব্রাশই দেন আর আমি ওইটা নিছি ওই ফোনটা নিছি নিয়ে সুন্দর করে বসে আর স্প্রে আছে ক্লিনার স্প্রে ওই একটু হালকা দিছি যে বসা দিছি পরে হচ্ছে বাড়ান আর বাড়ে কি হলো ব্যাপারটা ওটা তো এরকম হয় বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের ধরেন ফোনে কোনো লাউড স্পিকারে বা ইয়ার স্পিকারে আসি ইয়ার স্পিকারে কোনো সাউন্ড হচ্ছে তাহলে আপনি প্রথমে কি ধরেই কি চেঞ্জ করে দিবেন না বা সাউন্ড কম হচ্ছে কি ধরেই চেঞ্জ করে দিবেন আপনি কি করবেন থিনার আছে না থিনার আপনাদের থিনার একটু হালকা দিয়ে ডাইরেক্ট স্পিকার কখনোই কিন্তু থিনার অ্যাপ্লাই করবেন না কি করবেন প্রথমে 2-3 ফোঁটা দিলেন ব্রাশে দিয়ে এরকম বাড়ি মারবেন এরকম বাড়ি মারলে লিকুইডটা সরে যাবে তারপর আপনি হালকা করে আলতো করে এরকম হালকা কাট করে হালকা করে বসা দিবেন জোরে মনে করেন চাপ দিয়ে দিবেন কারণ ওটা তো পর্দা পর্দা আছে না আমাদের কাছে তারের সেগুলি আছে আর ওই পর্দার পরে শুধু মনে করেন যে পলিথিনও না পলিথিন থেকে ছোট প্লাস্টিক টাইপের এরকম কিছু মানে বক্সের উপরে দেন না যখন প্লাস্টিক টাইপের থাকে ওটা যদি কখনো ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যা 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 শব্দ কেন হবে কারণ ওই কম্পনটা হবে না সাড়ে একটা যেটা বলে কম্পনটা হবে না কম্পন না হলে আপনি মানে ক্লিয়ার সাউন্ডটা কি পাবেন না বিষয়টা হচ্ছে এরকম ধরেন কি বলবো আমাদের যে কানের পর্দাটা এই কানের পর্দাটা কিন্তু কম্পনের মাধ্যমে আমাদের কথা আমরা শুনতে পাই বুঝতে পারছেন আমরা যখন কথা বলি একটা নির্দিষ্ট হার্টে ফ্রিকোয়েন্সি হয়ে আপনার কানে যে এরকম কম্পন সৃষ্টি করে তখন হচ্ছে আপনি শুনতে পাবেন তো ওইটা আপনার লক্ষ্য রাখতে হবে তাহলে আপনারা খাতা বের করেন যদি কখনো কাস্টমার এরকম নো সাউন্ড প্রবলেম নিয়ে আসে তাহলে আপনি কি করবেন থিনার এবং ব্রাশের ব্যবহার করবেন হালকা থিনার ব্রাশের উপরে রেখে আলতো করে বসা দিবেন দিলে আপনার কি প্রবলেম হবে না চেঞ্জ করবেন কখন তা বলে দিন আগে এটা লেখেন বুঝতে পারছেন আচ্ছা এটা লেখেন যে নো সাউন্ডের ক্ষেত্রে
এটা 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 আপাতত লেখা তো নো সাউন্ডের ক্ষেত্রে না নো সাউন্ডের ক্ষেত্রে স্যার এটার পরে যে স্যারে একটা কথা বলে গেছিল যে স্যার সার্কিটে আইসি ব্যবহার হয় যেটা সেটা যদি কি করলো স্যার ইলেকট্রনিক্স আইসি ব্যবহার হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক্স আর যেটাতে আইসি ব্যবহার হয় না সেটা ইলেকট্রিক। ও আচ্ছা, মানে কথা বলতে তো মাথায় হিট করছে কি ব্যাপার আমি শুনতাম না। আসলে কি ইলেকট্রিক্যালের দুটো ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল। তো আপনার যে যারা কম ভোল্টেজ এটা ইলেকট্রনিক্স, যারা হাই ভোল্টেজ এটা ইলেকট্রিক্যাল। এখন আপনার যেগুলো আইসি ব্যবহার করে ওটা থাকে ট্রানজিস্টর, ডায়োড, আপনার ক্রিস্টাল, অনেক কিছু এমবেডেড করা আছে। বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে একটা আইসি ভিতরে। আর এগুলো সাধারণত হাই ভোল্টেজে ব্যবহার করা হয়, এগুলো সব লো ভোল্টেজে ব্যবহার করা হয়। এইজন্য বলতে যে আইসি থাকে ইলেকট্রনিক্স, আইসি না থাকে ইলেকট্রিক্যাল। তাহলে আমার যখন নো সাউন্ড হবে সেক্ষেত্রে আমি কি করব? আমি ব্রাশ হালকা থিনার ব্রাশের পরে ব্যবহার করব, করে আমি সুন্দর করে ক্লিন করে দেখব যে আমার সাউন্ডটা ঠিকঠাক আসে কিনা। বুঝতে পারছেন? নো সাউন্ড যদি নো সাউন্ড আসে তাহলে কি করব? হালকা থিনার ব্রাশের পরে দিব, দেওয়ার পরে আমি ওই স্পিকারটাকে সুন্দর করে ক্লিন করে দেব। বুঝতে পারছেন? লিখছেন? উল্টে হবে নৌকাটা হয়েছে না উল্টে হচ্ছে ও বুঝতে আচ্ছা লিখছেন? এরপরে যখন আপনার লো সাউন্ড হবে, লো সাউন্ড মানে বুঝেন কম সাউন্ড হয়ে গেছে, আপনার ধরেন কম সাউন্ড আসছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে আপনার যে বোঝাইলো না, এই যে এখানে আপনার যে ক্যাপাসিটর বা ডায়োড আছে প্যারালাল লাইনে, এটা আপনি চেক দিবেন যে এটা আমার ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছেন? যেমন এটা বিটুবি কানেক্টর না, বুঝবেন? না 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 এই যে বিটুবি কানেক্টর না, মানে বোর্ড টু বোর্ড কানেক্টর, বিটুবি কানেক্টর। এখান থেকে দেখেন একটা কানেকশন, দেখেন এটা কি হেল মানে কি বলেন? কয়েল এটা কি লাইনে আছে বলেন? প্যারালাল আছে, সিরিজ আকারে। এটা হয়ে সোজা যে ধরেন এই লাইনটা গিয়েছে, এটা কি? এই সিটা কি? ক্যাপাসিটর। এই পাশে কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এটা নেগেটিভ। এটা কি? প্যারালাল আছে। এটা কি কম্পোনেন্টের নাম কি? টিভিএস ডায়োড। এটা টিভিএস ডায়োড। এটা কি লাইনে আছে? প্যারালাল আছে না? এই পাশে মাইনাস না, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। বুঝতে পারছেন? অর্থাৎ এই টিভিএস ডায়োড এবং ক্যাপাসিটর এটা কি প্যারালাল সার্কিট, প্যারালালে আছে। আর এই কয়েলটা কি? সিরিজ রেজিস্টরও থাকতে পারে। বুঝতে পারছেন? এখানে কয়েলও থাকতে পারে, রেজিস্টরও থাকতে পারে। এখন আপনার যখন লো সাউন্ড হবে তখন আপনি কি করবেন? এই ক্যাপাসিটর এবং টিভিএস ডায়োডটা চেক দিবেন যেটা ঠিকঠাক আছে কিনা বা শর্ট আছে কিনা বা উল্টোপাল্টা কোনো কিছু হয়েছে কিনা। বুঝতে পারছেন? এটা চেক দিলে আপনি আপনার এই প্রবলেম পেয়ে যাবেন। তাহলে লো সাউন্ডের ক্ষেত্রে কি করবেন? ক্যাপাসিটর এবং টিভিএস ডায়োড অবশ্যই কি প্যারালালে যে কম্পোনেন্টটা আছে এটা আপনি চেক দিবেন। আর নো সাউন্ডের ক্ষেত্রে কি করবেন? যখন আপনার ধরেন কোনো সাউন্ডই নাই বা ব্যাড সাউন্ড, বুঝতে পারছেন? গ্যা প্যাপা করতেছে, মানে ফ্রিকোয়েন্সি উল্টোপাল্টা হচ্ছে। গ্যা প্যাপা কেন হয় জানেন? হয় আপনার ধরেন ওই উপরের যে পর্দাটা ফেটে গেছে, নয় ধরেন ওখানে ফ্রিকোয়েন্সি উল্টোপাল্টা কোনো কিছু হচ্ছে, তখন মনে করেন ব্যাড সাউন্ড করে, নো সাউন্ড মানে সাউন্ডই হচ্ছে না, তখন আপনারা কি করবেন? এই টিভিএস ডায়োডটা দেখবেন শুধু। টিভিএস ডায়োড, এই যে টিভিএস এর ডায়োডটা আছে না, এই যে এটা, এই লাইনে টিভিএস ডায়োডটা চেক করবেন। বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো এই কয়েলটা যদি নষ্ট হয়ে যায়, মনে করেন এই কয়েলটা ধরেন নষ্ট হয়ে গেছে, তাহলে আমি যদি এখানে মাল্টিমিটারটা ধরি তাহলে এখানে কি কি শো করবে? 00 শো করবে না ওয়েল শো করবে? ওয়েল কেন ওয়েল শো করবে? ওপেন লুপ। কথা বুঝতে পারছেন? আর যদি ধরেন আমার এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেল তখন কি শো করবে এখানে এই পয়েন্টে? 0 0
নেগেটিভের সাথে রাইট, নেগেটিভের সাথে কানেক্টেড আছে। বুঝতে পারছেন? অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ যখনই শর্ট হয়ে যাবে তখন আমরা কি পাবো? 0 0 পাবো। বুঝতে পারছেন? আর ওই এটা তো মনে করে সিরিজ লাইন, বুঝতে পারছেন? এটা তো একটা লাইন, মাঝখানে কি কেটে গেছে, ওপেন লুপ হয়ে গেছে, লাইনটা যাবে না। এখানে রেজিস্টার হলো একই সেম কেস, একই জিনিস। ঘটনা বুঝতে পারছেন? তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম। কি কি পাইলাম? লো সাউন্ড, No sound, লো সাউন্ড, লো সাউন্ড, ব্যাড সাউন্ড। বুঝতে পারছেন? লো সাউন্ডের সংজ্ঞাটা কি? আমাদের কথাটা লো মানে কি? মানে সাউন্ড কমে গেছে। মানে এটা হচ্ছে আগেরটা যেরকম কি লিখছি যে নো সাউন্ডের ক্ষেত্রে ব্রাশের মধ্যে থিনার দেয়া আচ্ছা। উপরে মাটি করে দিয়েছি। আর লো সাউন্ডের কমে হচ্ছে ক্যাপাসিটর ডায়াগ্রাম। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে টিএলটা বিষয়টা বুঝতে পারছেন? এবং দেখেন এখানে যে তিনটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে প্যারালালে, একটা হচ্ছে সিরিজ। এখানে ধরেন আমার এই পয়েন্টটা ধরেন শর্ট হয়ে গেল, তাহলে এটা কি চালু থাকবে? চালু থাকবে না। তাহলে কি বন্ধ হয়ে যাবে? কিভাবে বন্ধ হবে? বুঝতে পারছেন? তাহলে শর্ট হয় সবসময় প্যারালালে। প্যারালালে কম্পোনেন্ট আপনার ফোনে যখনই শর্ট পাবেন তখনই কোথায় ধরবেন? প্যারালালে, কারণ নেগেটিভ আর পজিটিভ এক হলেই তো শর্ট হয়। জি তাই না? আপনার দুটো ভিন্ন ধর্মীর চার্জ একত্রিত যখনই হবে তখনই হচ্ছে আপনার শর্ট হবে। কিন্তু একই ধর্মের চার্জ সেটা পজিটিভ পজিটিভ হোক বা নেগেটিভ নেগেটিভ হোক, তখন কি শর্ট হবে? হবে না, কোনোভাবেই সম্ভব না। ধরেন এই যে আমার একটা তারটা ধরেন পজিটিভ, পজিটিভ আর পজিটিভ এক করলে কখনো শর্ট হবে না, কিন্তু যখন আমি পজিটিভ আর নেগেটিভ এক করব তখনই শর্ট হবে। এই জন্য আপনার যখনই শর্ট হবে তাহলে আপনি কি কোথায় চেক দিবেন? ডাইরেক্ট প্যারালাল যে কম্পোনেন্ট আছে। ঘটনা বুঝতে পারছেন? আর যখন ওয়েল বা ওপেন লুপ দেখাবে তখন আপনি সিরিজে যে কম্পোনেন্ট আছে, যেমন কয়েল থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে, আপনি সেটাই চেক করবেন। ঘটনা বুঝতে পারছেন? এখন দেখাইছে ওপেন লুপ, আপনি দৌড়বারে যে ডায়োড বা ক্যাপাসিটর চেক করবেন, তাহলে তো লাভ হলো। ঘটনা বুঝতে পারছেন? তাহলে শর্ট হলে কোথায় দিবেন? প্যারালাল। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? ক্যাপাসিটরটা যদি শর্ট হয় হ্যাঁ ক্যাপাসিটর তো রিমুভ করা যায়। হ্যাঁ কোথায়? তাহলে স্যার টিবের ড্রাইভটা রিমুভ করা যাবে না? হ্যাঁ যাবে যাবে। রিমুভ করা যাবে। রিমুভ করলে সেক্ষেত্রে যদি আমরা একটা বোর্ড থেকে আনি লাগাই তাহলে ফর কি হয়ে এক্সাম্পল যাবে? ধরেন আমাদের এখানে যে কারেন্টের লাইন দেওয়া আছে না, এটা এখানে একটা সার্কিট ব্রেকার আছে। সার্কিট ব্রেকার না দিয়ে তো আমরা ডাইরেক্ট অন করতে পারি না। সার্কিট ব্রেকার কেন দেওয়া আছে? নিরাপত্তার জন্য। সেফটির জন্য। তো টিভিএস দেওয়া একটা সেফটির জন্য দেওয়া আছে। আপনি ফেলে দিলে কাজ করবে, কিন্তু থাকলে ও প্রোটেক্ট করবে। কারণ এখানে যদি ধরেন এরপরে যদি টিভিএস দ্বারা ফেলে দিয়েছেন, এরপরে যদি এই লাইনটা কখনো শর্ট হয়, অডিও আইসি শর্ট হবে। কারণ ওকে প্রোটেক্ট করার মতো তো টিভিএস দ্বারা ফেলে দিয়েছিলেন। টিবের ড্রাইভটা ক্যাপাসিটর দুইটা ফেলে দিলে আমাদের যে মানে কথাটা শব্দটা আসলে তো কি শব্দ হতে পারে? এটা আসলে একদম নয়েজ আসবে, হয় নয়েজ আসবে আর নইলে সাউন্ড কমে যাবে, যে কোনো একটা। কেটে আসবে কারণ হ্যাঁ। প্রপারলি কাজ করবে না। যেমন এই আপনাদের ব্যাচেরই মনে না, আপনাদের না 26 ব্যাচের একটা স্টুডেন্টের অডিও কাজ করে দিয়েছে আমি গত 4-5 দিন আগে। তো ওর একটা ক্যাপাসিটর শর্ট ছিল, ক্যাপাসিটর ফেলে দিয়েছে। এখন আমি কোনো এটা কত মানের ক্যাপাসিটর এটা চেক না করে আমি অন্য আরেকটা ক্যাপাসিটর ওই মাপে একটা লাগিয়ে দিয়েছি। এখন ও আমাকে আবার গতকালকে বলতেছে যে রিংটোন যখন কল আসে তখন প্রথমে জেজে করে, পরে যে সাউন্ড আবার ঠিক হয় আবার জেজে করে এরকম করেছে। মানে ক্লিয়ার আসে না সাউন্ড। তো বুঝতেই পারছেন যে ক্যাপাসিটর যেই মানের ছিল ওই মানের দেই বলে এই প্রবলেম হয়েছে। আমি তাকে বলছি যে ক্যাপাসিটরটা যেই মানের ছিল ওই মানেরই লাগিয়ে দেবো, তাহলে আমার ঠিক হবে। তাহলে তো বোর্ডটা চালাতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বন্যে সাপোর্ট নিতে হবে। ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম আপনাদের প্রবলেম কি কি আসবে? স্পিকারের প্রবলেম, অডিও সেকশনের প্রবলেম আসে কি? একটা আসবে লো সাউন্ড, একবারে সাউন্ড কম থাকে। আর একটা আসবে কি নয়েজ সাউন্ড। নয়েজ সাউন্ডটা কি? এখন এক্সট্রা একটা নয়েজ আসে। ঠিক না? আর একটা আসবে কি? সাউন্ড আসে। সাউন্ড নেই। ঠিক না? এই তিন ধরনের প্রবলেমই আসবে। একেবারেই সাউন্ড নেই এমন নয়। তো লো সাউন্ড হলে, কম সাউন্ড হলে আপনারা কি করতে পারবেন? লাউড স্পিকার বলেন আর রিসিভার বলেন। লাউড স্পিকার আর রিসিভার মানে কি? কানে যেটা শুনছি। লাউড স্পিকার হচ্ছে আমাদের রিংটোন বাজে বা ইউটিউবে গান শুনতে যেতে। তো যখন দেখবেন সাউন্ড কম তখনই আগে কি করবেন? এই যে নেটগুলো ক্লিন করবেন। নেটগুলো চিনছেন?
যেমন ধরেন আমার এই সেটের লাউড স্পিকার হচ্ছে নিচে, এই হোলগুলো দিয়ে আমার সাউন্ডটা বের হয়, ঠিক না? তো এখানে একটা জালি আছে, এই জালিটা হচ্ছে দেখবেন যে জালিটা হচ্ছে আপনার নেটের মতো। হ্যাঁ, তো জালিটা হচ্ছে নেটের মতো, মশারি যেরকম হয় ওরকম। তো এখানে কি হয়, ডাস্ট জমে গেলে রাস্তা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে আপনার সাউন্ডটা কমে যায়, ঠিক আছে? তখন আমাদের কি করতে হয়, এই নেটটা ক্লিন করতে হয়। অনেক সময় ক্লিন করে, বেশিরভাগ ক্ষেত্রে সাউন্ড কমে গেলে আমরা ক্লিন করেই সলভ করছি। ঢাকা যদি বলি 10টা সলভ করছি, 10টার মধ্যে 8টা হচ্ছে আপনার নেট ক্লিন করেই সলভ করা হয়েছে, সাউন্ড কমে গেছে। নেট ক্লিনের প্রসিডিউরটা কি? হিজাব প্রিন্ট, সোনামুখী সুই, সোনামুখী সুই। মানে ওটা দিয়ে ক্লিন ওটা করবেন না, জাস্ট যে ছিদ্রগুলো ব্লক হয়ে গেছে, ওগুলো আমরা ই করে দিব। হ্যাঁ, সেগুলোকে আবার ভালো করে দিবেন। ব্রাশ দিয়ে ক্লিন করেন, বা যে হালকা ক্লিনার দিয়ে ব্রাশ দিয়ে করলে কোনো বিষয় কিন্তু আমার মানি ব্যাগে সবসময় থাকে। কেন থাকে জানেন? একটা বড় ইতিহাস। আমি যত অনুষ্ঠানে যাই, যত বিয়ের অনুষ্ঠান বলেন, যে কোনো অনুষ্ঠানে যাই, আত্মীয় স্বজন যতজন আছে, ফ্রেন্ড সার্কেল সহ, সবাই তো জানে আমি মোবাইল সার্ভিসিং করি। এখন যেই জায়গায় যাই, যার সাথেই দেখা হয়, বলে আমার কানে সাউন্ড কম, আমার স্পিকারের সাউন্ড কম, তখন আমার যে শোনানো কিছুই এটা ক্লিন করে দেয়। আপনি স্যার ওই যে শোনাও কি শুরু করে নিয়ে দিতেছে একবার জাদুর মতো কাজ এটা। আর এগুলো দিয়ে তো এগুলো নিয়ে তো স্যার যে চিত্র আছে শুয়ে সেটা ঠিক করে দিলাম। না, অত চিকন না, আর মনে হয় যে একদম একেবারে সুন্দর হয় এটা দিয়ে। এনে স্যার পকেটে গিয়ে দেখি স্যার জলি উঠলে তো লাইট উঠবে। স্যার পকেটে এটা সাউন্ড কালার হয়, আবার ওই যে ই কালার হয়। এটা আবার বেশি দিলে সমস্যা, পদ্মা গেলে পদ্মা বলে। আমি প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে রাখছি, দেখতে এখানে বুঝলে পাওয়া যাবে। আর এছাড়া সেটা দেখে না, সোনামুখী কোনো শুনো না। ওই দেখ তো ক্যামেরা, এই যে দেখেন, এই যে দেখো, এই যে সোনামুখী। যদি এটা ব্যবহার করছে, এটা আরো চোখটা হয়, আরো মাথাটা একটু বড় হয়। ব্যবহার করতে করতে এমন হয়। আর আমার দুধের লোকে আমি তো পুরো মিলে না। কিন্তু তার তো পাকা দুধ তার এবার সবাই স্যার সবাই সোনামুখী সুই যাচ্ছে। ঠিক আছে? এটা এক পাতা কিনে আপনার পকেটে রেখে দিবেন, 5 টাকা করে নেন। মানি ব্যাগ ইউজ করেন? মানি ব্যাগে রাখেন, মানি ব্যাগে রাখেন। কি জিনিস রাখেন যেটা দিয়ে তাৎক্ষণিক সমাধান করে এর থেকে ভালো জিনিস নাই। যেমন ধরেন আপনার চার্জিং এর পোর্ট চার্জ নেয় না, একটু নাড়াচাড়া করে দিলে চার্জ নেয়। আপনি ব্রাশ নাই আপনার, সুই দিয়ে যে পিন করে একটু ধারি করে দেন, ব্রাশগুলো একটু মোটা করে ক্লিন করে দেন। জাস্ট পিন দিয়ে চার্জিং পোর্টের পিন থাকে করে পাঁচটা পিন আপনি সুন্দর মতো একটু কোথা বেড়ে দেন, দেখবেন যে সুন্দর মতো ঢুকাবেন, কাজ করবে। আর না তারা বলো নাড়াচাড়া করতেছে। তারপরে সুই দিয়ে অনেক কাজ হয়, অনেক। আপনি যখন আইসি কাজ করবেন তখন এই সুইয়ের প্রয়োজন পড়বে। শুয়ের সময় আইসি বলে শেষ করা যাবে না। সুইয়ের কি প্রয়োজন পড়বে? অনেক গুলো একসাথে সুই দিয়ে করো। অনেক বল থাকবে যেগুলো হচ্ছে একটু এই কালো কালো হয়ে থাকবে, ছাই কালার হয়ে থাকবে। বলগুলো ওইখানে আপনার বন্ধ হতেই বল করেন, বল হবে। তখন এই সুইটা দিয়ে ওই একটা বল দুইটা বল দিয়ে এরকম অ্যাশ কালার হয়ে আছে, ওগুলোকে একটু সিলভার কালার বানিয়ে নেবেন। এই ঘষা বাঁধার জন্যই এটা। স্যার সিলভার কালার বানাইলে তখন বলটা সাইজ ছোট হয়ে যাবে না, বল তো বল তো জায়গা দরকার। ঠিক আছে, ওর উপর একটা কালো আবরণ পড়ে গেছে, তারপর বন্ধ পরে ওটা অ্যাশ কালার হয়ে গেছে, ঠিক আছে? তো সাউন্ড আপনার প্রবলেম কি হয়, তিন ধরনেরই হয়। একটা নো সাউন্ড, কোনো সাউন্ডই নেই, একটা নয়েজ সাউন্ড, নয়েজ সাউন্ড হলে ব্যাড সাউন্ড দেয় যেটা, আরেকটা হচ্ছে কি লো সাউন্ড, সাউন্ড কম। সাউন্ড কম হলে যেটা করবেন, প্রথমেই কাজ হচ্ছে জালি ক্লিন করা, স্পিকারের যে জালিগুলো ক্লিন করা। আরেকটা কি আপনার কানের স্পিকারের জালিগুলো সেম ভাবে ক্লিন করবেন, তবে সুই কিন্তু পুরো ঢুকাই দিবেন না, তাহলে আপনার স্পিকার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই যে জালি, ক্যামেরা দেন,
কানেরটা জ্বালিয়ে করি। এই যে সামনে জালি থাকে, এই যে আমার এখানে অনেক ছোট তো বোঝা যাচ্ছে না। এই যে সাইডে আমার সেটা আমাদের এই যেটা এগুলো। জালি থাকে, হ্যাঁ। লাইটিং যেটা কিন্তু ওটা স্যার একদম ছোট উপরে লাইটটা এটা লাইটটা লাগতেছে। ওই তো ওখানে যে লাইট করে যে জালি আপনারা দেখতে পারবেন সামনে সবার কানের স্পিকারের পাশে একটা জালি থাকে। এই যে এখানে হ্যাঁ, উপরের অংশে। উপরে লাউড স্পিকার এখনকার যত সেট পাবেন সব নিচের অংশে থাকে, কিছু কিছু সেট থাকে ইয়ার স্পিকার এবং লাউড স্পিকার একসাথে, কানের স্পিকার এবং কি বলে কানের স্পিকার এবং হচ্ছে আপনার রিংটোনের যে স্পিকার হয় লাউড স্পিকার, দুইটা একসাথেই থাকে। অনেক সময় যখন দেখবেন দুইটা একসাথে তখন দেখবেন সেটের ওই স্পিকারটা থাকে উপরের অংশে, কারণ কানে শুনতে হবে। আর সাউন্ড লাউড স্পিকারের সাউন্ডটা বের হওয়ার জন্য তার পেছন সাইডে হলো এই যে জালিগুলো দেওয়া থাকে, যে এখান থেকে সাউন্ডটা বের হবে। ওটা স্যার রিঙ্গার আর রিসিভার একসাথে। রিঙ্গার আর রিসিভার একসাথে। আর যেটা রিঙ্গার আর রিসিভার আলাদা হয় সেটা হয় কি, রিঙ্গারটা হয় নিচে আর রিসিভারটা হয় উপরে, ঠিক আছে? আমরা আজকে করতেছি কি, অডিওর মধ্যে শুধু রিসিভার আর রিঙ্গার, লাউড স্পিকার, এই তো মাইক্রোফোন আছে আজকে? আজকে কি আছে কিনা আমি জানি যে লাউড স্পিকার আর রিঙ্গারটা করানো হয়। আর হচ্ছে আচ্ছা মাইকে জিজ্ঞাসা করে নিয়েছি, কারণ মাইক্রোফোনও আবার ডিজিটাল মাইক্রোফোন আছে। মাইক্রোফোন এটা একদিনই লেগে যায়। মাইক্রোফোন একটা আছে, তার আজকে কি শনিবার না মাউথ স্পিকার মাউথ স্পিকার আবার দুইটা আছে কনভার্টিং। হ্যাঁ ওটা একদিন টানেন। আজকে তারপরে স্পিকারটা নিতে দেখো, স্পিকার তো নষ্ট হয় স্পিকার নষ্ট হয়ে যায়। এটার সাথে কোন টিচার কম আছে একটু টানে সঞ্জিত আর ইয়ে না বলে নেয়। আর আমাদের তো আমি আসছে সকালে 6:30 বাজে তাই আচ্ছা, তো আমরা লো সাউন্ডে আমরা ক্লিন করব। এরপরে কি করব ভাই আমরা ক্লাস মনোযোগ দিই। স্পিকার রিসিভার এবং লাউড স্পিকার না বসে আপনারা পুরো একসাথে নেট ক্লিন করতে পারি। করার পরে যদি দেখি সলভ হয় নাই তাহলে সেট খুলতে হবে। খোলার পরে প্রথম কাজটা কি থাকবে আমার, স্পিকার মাপা। যদি লাউড স্পিকার হয় লাউড স্পিকারের মান কত থাকবে, 5 থেকে 10 ওহম। 5 থেকে 10 বললে হবে না, 5 থেকে 10 ওহম। ওহম বললে আপনার মনে থাকবে যে আমার ওহমে সিলেক্ট করেই মাপতে হবে। লো ওহম মোডে মাপতে পারবেন, হাই ওহম মোডেও মাপতে পারবেন, দোনোভাবেই মাপতে হবে। আচ্ছা লো মডেল 10 এর ভিতরে 50 এর ভিতরে আছে। ওটা থাকবে কততে? 5 থেকে 10। আপনি হাই ওহমে মাপেন আর লো ওহমে মাপেন, দোনোটার মূল তো একটাই, ওহম। আপনি যেভাবে মাপেন দেখাবে 5 থেকে 10। যদি দেখায় তাহলে আমার স্পিকার ভালো, লাউড স্পিকার ভালো। যদি না দেখায় তাহলে আমার লাউড স্পিকার চেঞ্জ করতে হবে। আর কানের স্পিকারের ক্ষেত্রে, এই রিসিভারের ক্ষেত্রে 25 থেকে 25 থেকে 35। যদি এর মধ্যে মান দেখায় তাহলে আমার রিসিভার ভালো, আর যদি এর মধ্যে মান না দেখায় তাহলে আমার রিসিভার খারাপ। এই তো। এখন প্রথম কম সাউন্ডের জন্য আমি কি করছি, নেট ক্লিন করছি, সলভ হয় নাই। স্পিকার মেপে দেখছি, সলভ হয় নাই। স্পিকার মেপে দেখছি আমার স্পিকার ভালো আছে, যদি খারাপ থাকে তাহলে তো চেঞ্জ করব। এবং মেপে দেখছি এখন ভালো আছে, যেহেতু ভালো আছে তাহলে আমার কি করতে হবে, আমার সার্কিট বোর্ডে কাজ করতে হবে, ঠিক না, মাদারবোর্ডে কাজ করতে হবে। কিছু লাউড স্পিকার থাকবে কি আপনার নিচের অংশে, সাব পিসিবির মধ্যে, আর রিসিভার থাকে সবসময় উপরের অংশে। ফ্রন্ট ক্যামেরা আমাদের যেখানে থাকে সেখানেই পাওয়া যায়। কখনো কখনো কোনো সেট দেখবেন লাউড স্পিকার আর রিসিভার একসাথে আছে, তখন দেখবেন উপরের অংশেই আপনার লাউড স্পিকার এবং রিসিভার একসাথেই দেওয়া আছে, মানে দুইটা মিলে একটা স্পিকার তৈরি করছে, যেটা আপনার রিসিভারের কাজও করে, লাউড স্পিকারের কাজও করে। তখন দেখবেন যে ওই স্পিকারটা উপরের অংশেতেই দেওয়া আছে, আমার এর রিসিভার যেখানে যে পাশে থাকে সেই পাশে আমার লাউড স্পিকার সহ আছে। এবং ব্যাক পার্টের দিক দিয়ে দেখবেন ওই নেটগুলো বসানো আছে যেখান দিয়ে আমার লাউড স্পিকারের সাউন্ড বের হয়।
আর রিসিভারের সাউন্ড বের হয় আমার ফ্রন্ট সাইড দিয়ে, ডিসপ্লের পাশ দিয়ে, ঠিক না? আচ্ছা, তো নিচের অংশে থাক আর উপরের অংশে থাক, আমি যখন সার্কিট বোর্ডে চেক করব আমার স্পিকার যেই দুইটা টার্মিনালে লাগে, আমার ওই দুইটা টার্মিনালে আমার কি মাপতে হবে? জিআর মাপতে হবে। যে দুইটা টার্মিনালে আমার স্পিকার বসতেছে সেই দুইটা টার্মিনালে আমি জিআর মাপবো। এখন ওইখানে জিআর যখন মাপবো তখন এখানে আপনাদের স্যার অবশ্য অনেক কিছু বলে দিছে, আমাদের রিডিও স্যার অনেক কিছু বলে দিছে। যেমন ধরেন আমি জিআর মাপবো কোথায়? আমার এই যে দুইটা স্পিকারের টার্মিনাল দেখা যাচ্ছে, এই টার্মিনাল আমার মাদারবোর্ডের যে দুইটা অংশে লাগে সেখানে যে মাপবো আমার জিআর কত থাকবে? 300 থেকে 1800 থেকে 1800। তো 300 থেকে 1800 আমার জিআর থাকলে আমি ধরে নিব আমার লাইন ঠিক আছে, ঠিক না? 300 থেকে 1800 যদি জিআর দেখায় তাহলে ধরে নিব কি আমার লাইন ঠিক আছে। আর যদি দেখি যে আমার 300 থেকে 1800 এর মধ্যে নাই, তাহলে কোন টার্মিনালটা আমার 300 থেকে 1800 এর মধ্যে নেই? দুটোটাই না একটা? ঠিক আছে, এই দুটোটা টার্মিনালে কি আমার 300 থেকে 1800 এর মধ্যে নাই, না যে কোনো একটা নেই? যদি এমন দেখেন যে যে কোনো একটা টার্মিনাল আমার 300 থেকে 1800 এর মধ্যে জিআর দেখাচ্ছে না, তাহলে আমাদের কাজ হবে কি শুধু ওই টার্মিনালটাই চেক করা যেটা আমার 300 থেকে 1800 এর মধ্যে নাই। এখন দেখবেন হচ্ছে যে 300 থেকে 1800 এর মধ্যে যে নাই দেখতেছি ওটা কি 300 কম দেখাচ্ছে না 1800 বেশি দেখাচ্ছে? যেহেতু ওর মধ্যে নাই তার মানে তো কম বা বেশি দেখাবে না। এখন 300 কম যদি দেখায় তাহলে ধরে নেবেন কি আমার এখানে নিশ্চয়ই প্যারালাল কোনো কম্পোনেন্ট প্রবলেম আছে, কারণ এটা শর্ট হয়ে আছে। কমে গেলে এটা শর্ট হয়, কমতে কমতে যখন পুরোপুরি জিরো হয়ে যায় তখন ফুল শর্ট হয়ে যায়, ঠিক আছে? আর যখন বেড়ে যায় তাহলে কি হয়? ওপেন হয়। ওপেন হইতে হইতে যখন তার কেটেই যায় তখন আমরা কি বলি? ওপেন সার্কিট, ঠিক না? ঠিক কি না? তো যখন দেখবেন যে বেড়ে গেছে তখন কি করবেন? আপনার এই কয়েল চেক দিবেন, অথবা ওই যে স্যার বলছে না রেজিস্টার থাকতে পারে, রেজিস্টার চেক দিবেন, কারণ রেজিস্টার নষ্ট হলে দেখবেন রেজিস্ট্যান্স বেড়ে যায়, ঠিক আছে? আর নাহলে রেজিস্টার ফাটল ধরে গেলে কি হয়? ওপেন সার্কিট হয়ে যায়। কয়েলও সেম, কয়েলের ভেতরে যে তার পেঁচানো আছে মাঝখান থেকে তার ফেটে গেলে কি হয়? ওপেন সার্কিট হয়ে যায়, ঠিক না? তো যখনই দেখবেন 300 থেকে 1800 এর মধ্যে নাই, ওই লাইনটাতে কি করবেন? মেপে দেখবেন যে নাই, যেহেতু 300 থেকে 1800 এর মধ্যে নাই তাহলে কম না বেশি আছে? যেটাই থাকবে, কম যদি থাকে তাহলে আমি প্যারালাল গুলো চেক করব, বেশি থাকলে সিরিজ, ঠিক আছে? ক্লিয়ার? স্পিকারের লাইনগুলোতে হ্যাঁ, এই যে স্পিকারের লাইন টার্মিনালে, স্পিকার যে টার্মিনালে কানেকশন পায় সেই টার্মিনালে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি একটু দেখাবো, অবশ্যই দেখাবো। আর প্র্যাকটিক্যাল না দেখালে, প্র্যাকটিক্যাল দেখাবো না শুধু, আপনারা নিজেরাও করবেন। আমি সেটা আইনা রাখছি, প্র্যাকটিক্যাল শুধু দেখাইলে হবে না, নিজেদের। তার মানে জিআর যদি বেশি হয় তারা সিরিজ চেক করতে হবে রেজিস্টার বা কয়েল, আর যদি জিআর কম হয় তাহলে ডায়োড চেক করতে হবে। হ্যাঁ, রাইট, ঠিক আছে? এখন আপনি চেক করলেন, এখানে আমি ধরে নিলাম এখানে দেখাচ্ছে কত? 200 দেখাচ্ছে, ধরে নিলাম 200 দেখাচ্ছে। আচ্ছা, যদি এদিকে আপনার 200 দেখায় তাহলে কি হবে? আমার কি চেক করতে হবে? প্রথম চেক করতে হবে এটা, দ্বিতীয় চেক করতে হবে এটা, কি চেক করব? না, জিআর তো আমার এখানে যা দেখাবে এই দুটোতে তাই দেখাবে, ঠিক না? প্যারালালে আছে। আমার এখানে এই টার্মিনালে যা দেখাবে আমার এখানেও তাই দেখাবে, এখানেও তাই দেখাবে। কত দেখাবে? 200। তাহলে আমার কি করতে হবে? প্রথমে হচ্ছে আমি এইটাকে রিমুভ করে নিই। রিমুভ করলে কি হবে? আমরা গত দিনের ক্লাসে আমরা কি শিখছিলাম? একটা শর্ট বের করার জন্য কি করতে হয়? একটা সিরিজ কম্পোনেন্ট খুলে নিলে, বিপিএস কয়েলটা ছিল সিরিজ কম্পোনেন্ট, খুলে নিলে কি হবে? দুইটা পার্ট আলাদা হইলে আমার দুইটা টার্মিনাল বের হয়ে গেল, না? এখন আমি এখানে আবার যে এখানে তো জিআর তখন পাবো না, পাবো না, তখন আমি শুধু এখানে মাপলে বলতে পারবো যে আমার প্রবলেমটা কি এখানে না এখানে। আর এখানে মাপার পরে দেখাচ্ছে হলো গিয়ে 600, এখানে মাপার পরে 600 দেখাচ্ছে, তার মানে প্রবলেম কোথায়? এই দুইটার যে কোনো। আর যদি দেখি এখানে সে আগের মতো 200ই দেখাচ্ছে,
কোনো প্রবলেম নেই। তাহলে আমার কি করতে হবে, B2B কানেক্টর ক্রস করে মাদারবোর্ডের মেইন মাদারবোর্ডে যে পয়েন্টটা গেছে সেখানে আমার যা চেক করতে হবে। সেখানে আমি কি পাবো, ওইখানে হয়তো এরকম একটা ক্যাপাসিটর পাবো, আর না হয় অডিও আইসি কে পাবো। কারণ অডিও আইসিও তো একটা ইন্টিগ্রেটেড সার্কিট, ওর ভিতরে একটা সার্কিট আছে। অডিও আইসিও শর্ট হতে পারে না? যেমন গতদিন ওনার নেটওয়ার্ক আইসি শর্ট ছিল, হাফ শর্ট ছিল, নেটওয়ার্ক আইসি খুলছি পরে শর্ট চলে গেছে। আইসির ভেতরে তো একটা সার্কিট আছে, ওই সার্কিটটা শর্ট হয়ে গেছে বলেই ওনার আইসিটা শর্ট হয়ে গেছে, ঠিক না? এরকম অডিও আইসি নিজেও শর্ট হতে পারে। তো আমার কি করতে হবে, তখন এইখানে আবার চেক করার জন্য আরেকটা কাজ করতে হবে কি, এই যে সিরিজ কম্পোনেন্ট আবার এটাকে রিমুভ করে নিব, ফেলবো না কিন্তু, জাস্ট খুলে রেখে মাপবো। যদি আমার এই টার্মিনালে সেই 200ই দেখায় তাহলে অডিও আইসি প্রবলেম, আর যদি 600 দেখায় তাহলে এই ক্যাপাসিটর ফেলা দেবে, কিন্তু ফেলা দিলে কি হবে, ওই যে আমি একটা প্রবলেমের কথা বললাম না, ফেলা দিলে কিন্তু সাউন্ড আটকে আসবে। যদি আপনি ভুল ক্যাপাসিটর লাগান, যেটা আমি লাগাইছিলাম, তাহলে ব্যাড নয়েজ আসবে। আর যদি একেবারেই ফেলে দেন তাহলে সাউন্ড আটকে আসবে, একবার বাজবে আবার অফ হয়ে যাবে, বাজবে আবার অফ হয়ে যাবে, এরকম সাউন্ড আসবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমার যেই মানের ক্যাপাসিটর ওই মানের ক্যাপাসিটরই লাগাইতে হবে। ঠিক আছে? এটা মিস করা যাবে না। এটা এই যতটুকু পর্যন্ত দেখলেন এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এইটা এতটুকু জানতে পারলে আমি অডিওর সেকশনের কাজ করতে পারবো। এখন এইটার যদি আমি আর একটু ডিপে যাই তাহলে আরো অনেক কিছু আমার জানতে হবে। অডিও আইসিটাকে কে কে সাপ্লাই দেয়, যেমন ভোল্টেজের জন্য পাওয়ার আইসি সাপ্লাই দেয়, তারপরে সিপিইউ থেকে কিছু সিগন্যাল আসে, হ্যাঁ, ওই জিনিসগুলো আমার জানতে হলে কি করতে হবে, আর একটু ডিপে যেতে হবে। কিন্তু ডিপে যাওয়ার আগে আমার এতটুকু কনফার্ম হতে হবে যে আমি বেসিকটা বুঝছি কিনা। একটা কাজ আসলে, কাস্টমার আসলে প্রাথমিক যে চিকিৎসা আছে সেটা আমি করতে পারবো কি, এইটুকু যদি আমি আপনাদের কাছ থেকে কনফার্ম পাই তাহলে আমি ওটা শুরু করবো, আর নইলে আমি ওই পর্যন্ত যাবোই। বুঝতে পারছি? কারণ ওই পর্যন্ত আগে থেকেই যাওয়া যাবে না, কারণ বেসিকটাই আমার আগে দরকার। আমি একটা কাস্টমার আসছে, শুরু করবো থেকে এটা যদি না জানি, আমি ডিপলি আইসি করে 1800 টাকা কথা, ঠিক না? মান কমে গেলে কি হয়, এটা শর্ট হয়, আর বেড়ে গেলে কি হয়, ওপেন, ঠিক না? এখন ওপেন লুপ আছে, ওপেন সার্কিট আছে, ঠিক না? তো এখন কম, এটা কম হইছে কত, আমি বলছি 200, এটা কম হইতে হইতে যদি 0 হয়ে যায় তাহলে তো আমরা বলি ফুল শর্ট, বলি না? তো এই জন্য কম হইলে কি হয়, শর্ট হয়, আর বেড়ে গেলে, বেড়ে যেতে যেতে এক সময় যা ছিঁড়ে যায়, তার ছিঁড়ে গেলে কি হয়, আমরা ওপেন সার্কিট বলি। তো ওপেন লুপ আছে, ওপেন সার্কিট আছে, এগুলা আমরা পরে আলোচনা করব। সার্কিটের আলোচনা তো একবার করে আসছি এর আগে, আমরা ওপেন সার্কিট, শর্ট সার্কিট এগুলো চিনে আসছি না, সার্কিটের অনেকগুলো ধরন শিখে আসছি না। তো এই ক্ষেত্রে আমার কি থাকবে, 300 থেকে 1800 থাকবে। যদি 1800 বেশি আমি 2000 পাইছি, একটাতে জিআর পাইছি 2000, তাহলে এটা কি হবে, এটা কি ওপেন সার্কিট হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, ছিঁড়ে যায় না, রেজিস্ট্যান্স বেড়ে গেছে, ঠিক আছে, ঠিক না? তো বেড়ে যেহেতু গেছে তাহলে এটা কি হবে, ওপেন লুপ হবে, ঠিক না? ওপেন লুপ হয় না? তাহলে যেহেতু বেড়ে গেছে, আমার ওই জায়গায় কি করতে হবে, যে মান ছিল ওই মান আনার ব্যবস্থা করতে হবে। তখন দেখা গেছে আমার এই কয়েল অথবা রেজিস্টার ওই জায়গায় চেক করতে হবে, অথবা এই আইসিটাকে কাজ করতে হবে। এই আইসি অনেক সময় বল একটু ডিসকানেক্ট হইলে এরকম হয়, মাঝে মধ্যে এরকম প্রবলেম দেখা দেয়, বল মাঝে মধ্যে কানেক্ট পাচ্ছে না, এরকম হইলেও আপনার রেজিস্ট্যান্স অনেক সময় বেড়ে যায়, অনেক সময় ওপেন সার্কিট দেখা যায়। তো এই সেই ক্ষেত্রে কি হয়, আমরা আইসি বল করি। তো শর্ট হইলে কি করি, আইসি চেঞ্জ করি, ওপেন হইলে কি করি, আইসি রিভলভ করি, ঠিক না? আমি আপনাদের গতদিনও বলছিলাম প্রবলেম দুই ধরনেরই হয়, একটা শর্ট সার্কিট হয়, একটা ওপেন সার্কিট হয়। যে কোনো ডিভাইসের, যে কোনো সার্কিটের প্রবলেম দুইটাই হয়, কমে গেলে শর্ট হয়েছে, বেড়ে গেলে ওপেন হয়েছে, এতটুকু মনে রাখবেন। আর এই যে বেসিক যেটা আমি বললাম, একটা স্পিকার থেকে নিয়ে শুরু করে এই অডিও আইসি পর্যন্ত আপনি চেক করতে পারেন কিনা, আমি আপনাদের সেট দিব, একটা দেখায় দিব, সেই অনুযায়ী আপনারা চেক করে আমাকে বলবেন কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। তারপর কি করব, এই অডিও আইসি কিভাবে কাজ করে, তখন আমরা এই সিপিইউ আর এই পাওয়ার আইসি মিলিয়ে আমরা
বাকি জিনিস শিখবো। ওটা জাস্ট থিওরি, ওটা প্র্যাকটিক্যালি করার মতো কিছু নাই, জাস্ট থিওরি। কিন্তু আমি থিওরি এতটুকু পর্যন্ত অফ করে দিচ্ছি আপনাদের। কেন দিচ্ছি? এই পর্যন্ত আপনি যদি পারেন তাহলে আমি ওখানে যাব, না পারলে আমি ওখানে যাব না। ঠিক আছে, মনে থাকবে? এখনকার যে সেটগুলো হয় আপনারা যে ব্যবহার করতেছেন যে সব সেটগুলো, এই সেটগুলো কেমন হয় আমি আগে ওই ধারণা দিই আপনাকে। এই হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা, আর এই যে হচ্ছে রিসিভারের নেট, ঠিক না? আমরা এই রিসিভারের নেট কি করব? ওইটা দিয়ে পরিষ্কার করব, ঠিক না? আচ্ছা, তো যেহেতু নেট এখানে, তাহলে স্পিকার কোথায় হবে? উপরের অংশে হবে, এখানেই হবে। তার ঠিক উল্টো দিকে দেখেন এই যে স্পিকার দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, এই হচ্ছে স্পিকার। এখন স্পিকারের টার্মিনাল তো এখানে ওপেন হয়ে আছে, এটা বোর্ডের সাথে লাগিয়ে কি হবে? স্যার কেবলের মাধ্যমে স্যার বোর্ডের সাথে লাগবে কিভাবে? বোর্ডের সাথে লাগবে, এর উপরে আরো একটা পার্ট আছে, যেই পার্টটার মধ্যে ওয়্যারিং দেওয়া আছে। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের। স্যার পাশে দুইটা টার্মিনাল আছে, দুইটা টার্মিনালের সাথে লাগবে উপরের পাশে। এই দুইটা টার্মিনাল লাগবে এই দুইটার সাথে। কিভাবে লাগবে? এটার উপর একটা প্লাস্টিকের কভার আছে, যেটার উপর আমরা স্ক্রু লাগাই, ঠিক না? ওই কভারটার মধ্যে ওয়্যারিং করা থাকে কিভাবে? এটা থেকে লাগবে এখানে, এইটা থেকে লাগবে এখানে। এটা এইভাবে করে ডিজাইন করে দেওয়া থাকে, ঠিক আছে? স্যার এটা ব্যাক শেডের লগে কভারিং করে থাকে। ব্যাক শেডের সাথে, হ্যাঁ। স্যার ওই ব্যাক শেলের ওই পয়েন্টটা যদি নষ্ট থাকে তো ওই পয়েন্টটা নষ্ট থাকলে আপনি এখান থেকে তার দিয়ে জাম্পার করে দেন, ও স্যার একই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, স্যার এখানে আইডেন্টিফাই করার জন্য বিপরীত দিয়ে কোনটা একটা আছে ওইটাই বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা। এখন আমার এটা কিসে আছে? হাই ওহম মোডে আছে মিটার, ঠিক না? আচ্ছা, তাহলে আমি এখানে লো ওহম মোডেই মাপতে হয়, তারপর আমি হাই ওহম মোডেই রাখলাম। ওহমে থাকলেই হবে, আপনি মাপতে পারবেন। আচ্ছা, আমার স্পিকার থাকার কথা কত থাকবে? 25 থেকে 35। 25 থেকে 35 আছে কত? ভালো আছে। তার মানে এটা ভালো না খারাপ? ভালো। ভালো। এটা গেল কি আমার রিসিভার, ঠিক না? রিসিভার গেল না? আর এই বোর্ডের এই হচ্ছে বিটিভি কানেক্টর। বিটিভি কানেক্টর হয়ে ব্যাটারি ক্রস করে এই পাশে আসছে সাব পিসিবির মধ্যে, ঠিক না? এই হচ্ছে আরেকটা বিটিভি কানেক্টর, সাব পিসিবি। এখন এইখানে আসছে কোথায় স্পিকার? এই যে স্পিকার। তার মানে এইটার উপর একটা প্লাস্টিকের কভার আছে। জি স্যার। যেই টার্মিনাল, এই যে দুইটা টার্মিনাল আমার কোথায় আসবে? আমার এই যে দুইটা টার্মিনাল। তার মানে এটা ওইটার ভিতরেও ওয়্যারিং করা আছে। যদি আমার ওই প্লাস্টিকের কভারের ওয়্যারিং নষ্ট হয় কি করব? জাম্পার করে দিব। সেম ভাবে আমি জাম্পার করব। এখন নেগেটিভ পজিটিভ বুঝবেন কিভাবে? আপনার ওই যে আপনার প্লাস্টিকের কভার যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, ওইটার মধ্যে তো দেওয়া থাকবে যে ডিজাইনটা কিভাবে গেছে। এইটা এইখান থেকে ঘুরে কি এখানে গেছে, না এইখান থেকে ঘুরে এখানে গেছে। সাধারণত যাবে কিভাবে? ওয়্যারিং করলে এইভাবেই হবে, একটার উপর দিয়ে কিন্তু কখনো যায় না ওয়্যারিং, ঠিক না? ওয়্যারিং করলে এটা যাবে হচ্ছে এই পাশে, এটা যাবে হচ্ছে এই পাশে। স্যার স্পিকার তো নেগেটিভ পজিটিভ না। স্পিকারের কোনো নেগেটিভ পজিটিভ নাই, কিন্তু সার্কিটের তো আছে। জি। তো এখানে তো নেগেটিভ পজিটিভ আছে, জি। ঠিক না? আচ্ছা জি। তো আমার স্পিকারে নেগেটিভ পজিটিভ নাই, তো আমি চাইলে এখান থেকে এখানে দিতে পারবো, এখান থেকে এখানে দিতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। কারণ ওই যে উনি কি বলছে, স্পিকারের নেগেটিভ পজিটিভ, দোনোটাই তো আমি যে একই সাউন্ড দেয় বিট, অর্থাৎ জাম্পার করলে কাজ করবে। আমি জাম্পার করলেই আমার এটা কাজ করবে, আমার ওয়্যারিং নষ্ট হইলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পয়েন্ট। আমার কি করতে হবে? এই দুইটা টার্মিনালে আমার জিআর মাপতে হবে, ঠিক না? জি জি। তো এই দুইটা টার্মিনালে যদি আমি জিআর মাপি, জিআর মাপার জন্য আমি ভোল্টেজ সিলেক্ট করব, মিটার সিলেক্ট করব। স্যার এটা কি মোবাইল? এটা টেকনো। আর চিপসেটটা কি নাম দেওয়া মিটার টেক মনে হয়। জি। মিটার টেক। এগুলো জানা দরকার নাই। এগুলো জানি। মিটার টেক। আচ্ছা, আমরা কি করব? জিআর মাপ। জিআর। আচ্ছা, দেখেন আমি জিআর মাপতেছি কোথায়?
লাউড স্পিকারে এই দুটো টার্মিনাল, ঠিক না? জিআর মাপার জন্য পজিটিভটা তো গ্রাউন্ডে ধরতে হবে নাকি রিভার্সে মাপতে হবে? আচ্ছা, পজিটিভ গ্রাউন্ডে ধরলাম, চার্জিং পোর্টের উপরে ধরলাম, আর এখানে ধরলাম। জিআর দেখাচ্ছে? আর এটা 100 প্লাস কখনো থাকবে না। দুটোতে আমার সেম থাকবে। এক দুই ডিফারেন্স হতে পারে, কিন্তু দুটোতে আমার সেম থাকবে। 5 থেকে 10 এর মধ্যে ব্যবধান হলে মোটামুটি আমরা ভালো থাকবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু 100 কখনো ডিফারেন্স হবে না। ডিফারেন্স কেন হচ্ছে এর একটা কারণ আছে। আমি যে এই টার্মিনাল আমার আছে কোথায়? সাব পিসিবির মধ্যে। এখন সাব পিসিবি থেকে আসছে কোথায়? বিটিবি কানেক্টর। এই কানেক্টর তো লাগাইছি, তো লাগানোই আছে, ঠিক আছে? কিন্তু এই পাশে কানেক্টর কিন্তু লাগানো নেই। এই কারণেই স্যার এই যে এটা লাগানো নেই, এই যে লাগাবো আপনি তো স্যার। ঠিক আছে? ও এখানে যে আপনি জিআর দেখতেছেন, কারণ এটা ডিসপ্লে কানেক্টর, সাব পিসিবি কানেক্টর দুইটা একসাথে মার্জ করা, একসাথে করা, ঠিক আছে? যার ফলে এখানে জিআর দেখাচ্ছে। আসলে ওখানে জিআর দেখানোরই কথা না, হিসাবে এটা জিআরই দেখানোর কথা না। এখন আপনি মানচিত্র হয়ে গেছে? জি স্যার। এখানে বেড়ে গেছিল না? জি 100 বেড়ে কারণ আসলে ছিল না, স্যার 100 বেশি ছিল স্যার, এখন ঠিক আছে একবার। কানেকশন ছিল না আগে, যার ফলে দেখাইছে কত 100 বেশি। আর এখন কানেকশন দিছি, এখন আগের মতো হবে 137। আর স্যার এটা ধরুন তো স্যার, নিচেরটা সেম হবে, সেমই হবে, এটা কমতে কমতে আবার ওই জায়গার মধ্যে। স্যার ঠিক আছে আপনার 5-10 ডিফারেন্স কোনো সমস্যা না, কিন্তু 50-100 ডিফারেন্স স্যার, এটা 5 ডিফারেন্স। 7 ডিফারেন্স 30 আর 42 না, 5 পাঁচ ডিফারেন্স কোনো সমস্যা না, কিন্তু এর বেশি জানো না, ঠিক আছে? আর এই যে ডিফারেন্স দেখছেন না, মান বেশি দেখাইছে কোনটাতে? স্যার ওই পাশে দাও, ওইটা এইটাতে, স্যার এইটাই না, এটি হবে পজিটিভ লাইন আর ওইটা হবে নেগেটিভ। যেটাতে 1 হইলেও বেশি দেখায় এটা পজিটিভ হয়, আর যেটা একটু কম দেখায় ওটা নেগেটিভ। আর যদি দেখেন দুটোই সমান দেখাচ্ছে, কিছুক্ষণ ধরে রাখবেন, 1 হইলেও ডিফারেন্স দেখাবে, একেবারে সমান হবে না। এটা হচ্ছে আপনি যেটা বেশি থাকবে ওটা পজিটিভ ধরে নেবেন, কম থাকলে নেগেটিভ। যদি আপনার কাছে ডায়াগ্রাম না থাকে, ডায়াগ্রাম থাকলে তো লেখাই থাকে ওখানে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, ঠিক না? কানেক্টরের পাশে যে একটা কম্পোনেন্ট কালো আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। আমার এই কানেক্টর থেকে আমি তো জিআর মাপছি, আমার এটা ঠিক আছে। যদি জিআর না থাকতো, ওপেন সার্কিট দেখাইতো, আমার মিটারটা এখন যেরকম কি দেখাচ্ছে ওএল, যদি এমন থাকতো কানেকশন নাই, তাহলে আমার সেই ক্ষেত্রে কিভাবে আমি এটা বের করব? এই ধরনের কানেক্টর হইলে আমার বের করতে হবে কিভাবে? আমি তখন বিপ মোডে দিব, লো মোডে, যেখানে আমার বিপ সাউন্ড দেয়, ঠিক আছে? আচ্ছা, তখন আমি কি করব? তখন আমার করতে হবে যে এই পয়েন্ট আমার এই কানেক্টরের কোথায় আসছে, কোন জায়গায় আসে না, ডাইরেক্ট গেছে। পরের কানেক্টরটা দেখেন। স্যার মিটারটা একটু ইধর মানে ডাইরেক্ট তো যাবো, ডাইরেক্ট যাবে কি হবে? আর তো কোনো ওয়্যার লাইন নাই। নাই তো স্যার। তার মানে এটা আমার কানেকশন পাচ্ছে না। জি স্যার। স্যার মান দেখা যাবে না। জি স্যার। একটা মিনিট, আমার মনে হয় কোন জায়গায় মিস্টেক হচ্ছে, ধরা হচ্ছে না। আমার এই পয়েন্টটা আসবে, তো এখানে তো মান দেখাবে না, সেই মানটা দেখাচ্ছে না। স্যার ব্যাটারি কানেক্টর ছাড়া মান দেখাইবো?
জিআর তো ব্যাটারি লাগানো অবস্থায় কখনো জিআর মাপবেন না। আইসি থেকে আসবে ঠিক আছে? ভোট মাপতে দুইটাই আউটপুট ভোল্টেজ কি আজব একটা স্যার একটা করে ভালো করে ধরে স্যার ডায়াগ্রামে ঢুকতে হবে এখন একটা করে ধরবো। ধরেন স্যার হাত দিলে একটু দেখুন একটা মধ্যে লাগিয়ে দেন অটোমেটিক অটোমেটিক আসা যাবে। হ্যাঁ রাইট। আপনার একটু ঘুমাই গেছে আরেকটু ঘুমাই গেছে আমাদের ক্লাসে আজব মোবাইল খুলছিলাম 7 মিটার দরকার জিআর না বোর্ড কিসের পড়লাম না কানেক্ট না দিতে জিআর স্যার খালি একটু ঘুমিয়ে বলেছি আচ্ছা একটা মিনিট। ঠান্ডা তো এই টার্মিনালে ধরলাম একটা আর এই টার্মিনালে ধরি এখানে আসি নাকি এই যে এখানে ধরেন স্যার মজা পাচ্ছেন সেটা তো আমার কথা এই জায়গায় না পেলে যায় কি হবে স্যার রেজিস্ট্যান্স কি বেশি হয়ে গেছে 50 এর থেকে দেখাচ্ছে না এটা তো আমি তো কন্টিনিউটি মাপতেছি এটার সাথে এটা কানেকশন আছে কি কন্টিনিউটি আসতেছে স্যার আচ্ছা, 50 এর থেকে বেশি স্যার অন্যটা মিটার দিচ্ছি 50 এর উপরে গেলে তো মিটার তো এটাই ভালো আছে এটার তো সমস্যা না সমস্যা তো মিটারের না কানেকশন যাচ্ছে না বুঝছেন স্যার কোন একটা কম্পোনেন্ট দেখেন তো এটার সাথে আছে নাকি আচ্ছা কম্পোনেন্ট তো থাকবেই এটাই অবস্থা আছে না এটা না এটা তো ভাইব্রেটর তাহলে উল্টো দিকে মনে হয় সম্ভবত উল্টা দিকে যে এটা নিচ দিয়ে উল্টো দিকে গেছে উল্টো দিকে গেলে যা গেছে কোথায় এই কানেক্টর হইতে যাবে এছাড়া তো আর কোনো রাস্তা নেই এটা আর কোনো রাস্তা আছে না স্যার তাহলে যা এখান থেকে দেখাচ্ছে না কেন মনে হতে দেখুন স্যার হাই অপশন দেন আপনি যে অংশেই দেখেন এখান থেকে এখানে তো বিট দিবে ঠিক না স্যার বর্ণিতি এটা ডিজাইন হয়তো একটু চেঞ্জ করছে একটা স্পিডে করতে এটা কানেক্টর খুললে এটা সার্কিট করছে সম্ভবত এই টিনের ভিতরে স্যার এই সার্কিট পরে আউটলাইন আনবি এই যে এই লাইনটা লাগে স্পিকার জায়গার ভিতরে এই যে এই লাইনটা লাগে স্পিকার দেখছেন এই যে দুইটা কয়েল পাইছেন এই টিপিএস যা এই যে ক্যাপাসিটর এই যে কয়েল ডিজাইনের সাথে মিলছে পাইছেন পাইছি স্যার একটা ক্যাপাসিটর একটা ডায়োড এই যে টিপিএস ডায়োড পাশেরটা ক্যাপাসিটর তার পাশেরটা এই যে কয়েল কয়েল এখন এই কয়েল ভাই কোথায় গেছে এটার ভিতরে অডিও আইসি আছে আমি শিওর হ্যাঁ ওই আইসি তাহলে তার মাদারবোর্ড আছে অডিও আইসি মেইন মাদারবোর্ডের সাথে সম্পর্ক নেই মেইন মাদারবোর্ড থেকে কি আসে একটা সিগন্যাল আসে আইসা ওই যে জিআরটা ঠিক হইছে কারণ মেইন মাদারবোর্ডে সিপিইউ আছে অডিও আছে তো স্যার এটা দিতে পারে স্যার এটা স্যার ওই সামনে সিগন্যাল দিয়ে দিছে বুঝতে পারছি যাক এটা একটা বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আপনাদের জন্য নতুন অবস্থায় ক্রিটিক্যাল হয়ে যাওয়া ঠিক না স্যার শুনছেন তো দেখাই দেন স্যার একবার দেখাই দেন পরবর্তীতে এটা যখন আমাদের ক্লাস আসবে তখন দেখাবো না আপনি আমি বলি এটা হচ্ছে কি এটার অডিও আইসি এটার ভিতরে করছে এটাতে সিগন্যাল আসছে ওই গিয়ে সিপিইউ থেকে সিগন্যাল আসলে পরে ও কাজ করে এছাড়া কাজ করে না সাইডে দেখান আচ্ছা এই সাব পিসিবি যদি আপনাদের কাছে থাকে মানে কাস্টমার যদি নিয়ে আসে আপনারা কি করেন একটা সাব পিসিবি কি বলে কপিটা কিনে কাস্টমারকে দিয়ে দেন ওইটাতে কিন্তু অডিও সাউন্ডের প্রবলেম দিবে এই ধরনের মোবাইলগুলো এটা টেকনো কত মডেল
মডেলটা কত জানি না। আচ্ছা যাক, আপনাদের যে বোর্ড আমি আপনাদের বোর্ডে ক্লাস করাচ্ছি। স্যার এরকম সমস্যা হলে স্যার যদি প্রবলেম ফাইন্ড আউট করতে না পারেন তাহলে কি সাপোর্ট পাঠায় দেন নতুন একটা লাগাই দেব? না না না, আপনি ফাইনাল করতে পারবেন না কেন? এটা তো আরেকজনের সেট থেকে আমি টিন কাটতেছি না, আমাদের হলে কেটে ফেলতাম। স্যার আপনার টাকা এটা দেন। ঠিক আছে, একদম স্যার সবচেয়ে বড় আমার নিজের হলেও কেটে ফেলতাম, কিন্তু এটা আরেকজনের দেখে আমি করতেছি। স্যার সবচেয়ে বড় সমাধান সেই সেট নিয়ে এটা অন্য দিনে হ্যাকিং না কাস্টমার দিয়ে দেব। হ্যাঁ না পারলে স্যার দিয়ে দেবো হিসাব করব আইসি রিপোর্ট করে আবার দিয়ে দিন। তাহলে আপনি দেশদ্রোহী হয়ে গেলেন। স্যার ওটা তো আবার মার্কেটে ফাইট হয়ে গেছে স্যার। তাহলে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে রিসিভার, একটু শুনি। জি স্যার। এটা হচ্ছে রিসিভার এবং লাউড স্পিকার দুইটা একসাথে, যার ফলে এটার স্পিকারটা কোথায় আছে? উপরে, এই যে উপরের অংশে। জি স্যার। এই হচ্ছে জালি, জি স্যার রিসিভার। রিসিভারের জালি। এই রিসিভার এবং লাউড স্পিকার দুইটা একসাথেই আছে এই মডেলটার মধ্যে। ঠিক আছে, জি স্যার। তো আমি এটাতে আমি মাপতেছি, মাপলে এখানে মান কত দেখাবে? 8.3 ঠিক আছে, 5 থেকে 10 ঠিক আছে। 5 থেকে 10 এর মধ্যে আছে। লাউড স্পিকারের কাজ করতেছে, এখন রিসিভারের সময় ও রিসিভারের কাজ করবে। রিসিভার যখন যে সিগন্যাল হবে তখন ওই রিসিভারের সিগন্যাল সাউন্ডটা বেশি হয়, লাউড স্পিকার সাউন্ডটা বেশি হয় না? জি স্যার, জি স্যার। আর 25 থেকে 35 যদি হয় কানের স্পিকারের সাউন্ডটা কম হয় না? কম জি। কিন্তু এই সেটের ক্ষেত্রে কানের স্পিকারের সাউন্ডটা বেশিই থাকে, কম থাকে। তার কার্যক্ষমতা বেশি। হ্যাঁ, কারণ এই যে মান তো কম, 5 থেকে 10, ঠিক না? রেজিস্ট্যান্স বেশি না স্যার? তাহলে আমি এটাতে স্যার কি ভালো করবো? কথা শুনুন। এটাও সেম টেকনিক। এই যে দুইটা টার্মিনাল আমার কোথায় আসবে? ওই যে ব্যাক কভারের সাথে ওয়্যারিং করা আছে, এই দুইটা টার্মিনাল আসবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে আমি এখানে জিআর মাপলাম, এখানে জিআর দেখা কত? স্যার 500 জিয়া কত? 576, আর এখানে 553 553। অনেক কম 20 18 কভারেজ। এই 18-20 এর সমস্যা হবে না। আচ্ছা এটা প্রবলেম হয় 100-150 ডিফারেন্স হলে আপনি ধরে নেবেন এর প্রবলেম আছে। জি স্যার। ঠিক আছে, জিআর শিখলেন না, জিআর নিয়মিত আপনি 100 এর নিচে জিআর দেখলে প্রবলেম আছে। আপনি ডায়াগ্রাম লাগে না ক্লাস করতে বা কাজ করতে, যদি আপনি বেসিক কথাগুলো বুঝেন। জিআর 100 এর নিচে মাপলে যদি পান তাহলে প্রবলেম আছে, আর যদি 100 এর উপরে থাকলে ঠিকই আছে। মনে থাকবে এই কথা, জি স্যার। বুঝেন নাই? আপনার স্যার 100 এর উপর কোথাও জিআর বলে ঠিক আছে, 100 এর নিচে গেলে প্রবলেম আছে। বুঝতেছেন? এখন ডায়াগ্রাম আছে কানের স্পিকারের জিআর 700, আপনি পাচ্ছেন 500, ঠিকই আছে, প্রবলেম না। এবার বুঝছেন 700 তে 700ই থাকতে হবে তার এমন কোনো কথা নেই, 500 হইতে পারে। এটা আপনাকে মিটার কি ও যে মিটার দিয়ে মাইপার ডায়াগ্রাম বানাইছে মিটার দিয়ে আপনি চালাইতেছেন? না, না, স্যার। মিটারের কি অ্যাকুরেসি এক? না। প্রথম আপনাকে বলছি, আপনাকে কম বেশি হইতেই পারে, সোয়া। এবার বুঝছেন? এই জন্য কোনো ডায়াগ্রাম না আপনার অলওয়েজ মাথায় রাখবেন যে জিআর 100 এর নিচে গেলে প্রবলেম, 100 এর উপর থাকলে ঠিকই আছে। সিম্পল কথা, ওকে? জি স্যার। তাহলে আমরা এখানে জিআর পেলাম। আচ্ছা তাহলে এই দুইটা লাইন আসছে কোথায়? নিশ্চয়ই অডিও আইসিতে গেছে। অডিও আইসিতে যাওয়ার আগে কিছু কম্পোনেন্ট আছে না? জি। কম্পোনেন্ট কি কি থাকতে পারে? এই টিভিএস থাকতে পারে, কয়েল থাকতে পারে। আচ্ছা সেগুলো কোথায় আছে? সেগুলো যদি দেখতে চাই, আমি ডায়াগ্রাম ছাড়া যদি দেখতে চাই, তাহলে কি করতে হবে? আমি এখানে ধরে আমি বিট মোডে দিয়ে মাপতে পারি। বাজার মোডে দিয়ে আমি মাপতে পারি। এই যে দেখেন এটা এখানে আসছে, আসছে না? আর এটা এখানে আসছে, তার মানে এটা আসছে আমার এই কয়েলে, এটা আসছে আমার এই কয়েলে। ঠিক আছে, এই কয়েল ক্রস করে এখানে দুটো ক্যাপাসিটর আছে, আছে না? আর এই ক্যাপাসিটর হয়ে আসছে কোথায়? অডিও আইসিতে। আমার অডিও আইসির পাশে কি থাকবে? বিট কয়েল থাকবে। জোড়া বিট কয়েল থাকবে থাকবে না? জি, এটা স্যার। বিট কয়েল থাকবে না? অনেক সময় বিট কয়েলের জায়গায় কি থাকবে? 0 লেখা থাকবে, দুইটা রেজিস্টার। 0 লেখা থাকবে রেজিস্টারের গায়ে, একটু বড় সাইজের রেজিস্টার থাকবে, দুইটার গায়ে লেখা থাকবে কি? 0। স্যার এটা কি 0 রেজিস্ট্যান্সের রেজিস্টার। বিট কয়েলের পরিবর্তে বিট কয়েলের পরিবর্তে দুই অবশ্যই যদি দুইটাই বিট থাকবে। কয়েল না থাকে তাহলে ওই কয়টা 0 থাকবে, স্যার? লেখা আপনি একটা রেজিস্টার পাবেন। একটা স্যার। দুইটা দুইটা। স্যার জোড়া বিট কয়েলের পরিবর্তে জোড়া রেজিস্টার থাকবে। জোড়া রেজিস্টার না, রেজিস্টার থাকবে লাগে 0 স্যার, রেজিস্টার দুইটা। রেজিস্টার। হ্যাঁ
স্যার ওই রেজিস্টার গাড়ি জিরো লেখা থাকে কোড রেজিস্টার, হ্যাঁ কোড রেজিস্টার, এটাকে কোড রেজিস্টার। ওটা কি কোড রেজিস্টার বলে বুঝতে পারছেন? কোড রেজিস্টার। আচ্ছা দেখেন, তা আমার এইখানে পুরোটা দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আমার এই যে অডিও এই কি বলে লাউড স্পিকার এবং রিসিভার, এই দুটো লাইন আমার এখানে আসার কথা, কোন একটা জায়গাতে আসছে, এই যে আসছে না, আসছে। তাহলে এই ক্যাপাসিটর হয়ে এখানে একটা ডিভাইস ডায়োড আছে, এই ক্যাপাসিটর হয়ে আমার আসছে কোথায়, এটার ভিতরে ঢুকছে। আর এই টার্মিনালটা কোথায় আসছে, এটা বুঝতে হবে। এই টিনের ভিতরে কোন একটা না কোন একটা জায়গায় আছে। এটা হচ্ছে তাহলে কি আমার এটা অডিও আইসি হবে, ঠিক আছে। এই টিনের ভিতরে আরো কিছু পার্টস আছে, এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে। তাহলে আমার এটা হবে কি অডিও আইসি। আমি এতটুকু পর্যন্ত মেপে আসতে পারি কিনা, যদি পারি তবে ঠিক আছে। স্যার আরেকটা বলে দেন, বুঝি নাই, আরেকটু দেন না তো আরেকটু দেখবেন, আপনি নিজে করবেন, নিজে বলতে সময় তো বেশি নাই। আমি আবার দেখাইলে আপনি করবেন কবে? জি স্যার। স্যার কালকে স্যার জোড়া বিক্রি করার উপর কি হতে পারে? জিরো লেখা থাকবে, জিরো। আমি ডায়াগ্রামে আপনাদের দেখাই দিব প্রয়োজনে, ডায়াগ্রামে একটু দেখাই দিই, হ্যাঁ। আর এই যে এটা যে মাপলাম, এটা কি মাপছি, বেশি কিছু মাপি নেই, কিন্তু স্পিকার মাপছি, লাইন মাপছি, ঠিক আছে। এই লাইন থেকে আসছে কোথায়, এই অডিও আইসি পর্যন্ত ডায়াগ্রাম লাগছে, আমার লাগে না। আপনারা এভাবে করে আইসি নষ্ট থাকলে স্যার কিভাবে বুঝবো? আইসি নষ্ট থাকলে দেখবেন কি অনেক সময় সব মানটান সবকিছু ঠিক আছে, অনেক সময় এরকম হয়, সব মানটান সব ঠিক দেখায়, কিন্তু আইসি ইনেবল সিগন্যাল বন্ধ থাকে। ইনেবল সিগন্যালটা আসে কোথা থেকে, সিসি থেকে। এখন ইনেবল সিগন্যাল বন্ধ থাকলে আইসিটা কাজ করে না, মানটান তো সব ঠিকই দেখাচ্ছে, ঠিক আছে। এইটাই আমি বললাম যে আপনি আগে বেসিকটা পারেন কিনা আমার এটা বুঝতে হবে, তারপরে আমি ওইখানে যাবো ইনেবল সিগন্যাল কিভাবে আসে, ঠিক আছে। আজকে আমি ডিপ পর্যন্ত আপনাদের দিচ্ছি না। এক কথা হচ্ছে আপনারা আজকে অ্যাটেন্ডেন্স কম, এই পর্যন্তই আমি করাচ্ছি আজকে। প্রত্যেক শিফটে আমি এই পর্যন্তই করাবো, এর বাইরে যাবো না, কারণ আজকে বৃষ্টির জন্য অনেকেই আসবেন। জি স্যার।